এই মুজিজাটা আমরা দেখাই লিতা পারুন। আল্লাহর হাবিবে তান আশারে হাতর মধ্যে লাঠি হাতর মধ্যে লইয়া পাথরের উপরে আস্তে আস্তে বাড়ি মারুন। বাড়ি মারিয়া কইন আল্লাহর হুকমে ওটার ভিতরে তাই গাবিন উঠি বাইরো বাচ্চা দৌড়াও। যে সময় বাড়ি মারছো আল্লাহর হাবিবে জেলা কইছেন আল্লাহ খান উঠনি বাহির হইছে বাচ্চা দিছে দৌড়াইছে। তারা দেখছেন দেখিয়া কইলা এরা মুনাফিক তো এর ভিতরে ঈমান নাই। কুফার হল তারা কইলা দেখাইনি রে আপনার চক্ষুর সামনে মুহাম্মদের জাদু করিয়া দেখাইলেই না। খানা নাউযুবিল্লাহ। তারা দিলের মধ্যে মর মারা, তারা ঈমান আনতো না, বিশ্বাস করতো না। আল্লাহর হাবিব রে যাইলা মনে হয় প্রশ্ন করতা যেটা তারার দিলের মধ্যে তো তা হইলেইতা। আর রাত্রি থেকে সঙ্গে ফরমাই ও মুহাম্মদ ততদিন তুমি জমিন মুজিজা দেখাইতে মানতাম না, আজকে যদি একটা মুজিজা আকাশের মধ্যে দেখাইলাও তাই আজকে আমরা সারা আপনার নবী বলিয়া আল্লাহর আল্লাহ বলিয়া সাক্ষী দিলেন। রাসূলুল্লাহ ফরমাইন কিতা দেখতে চাও, কোন বস্তু দেখলে তোমরা আল্লাহরে বিশ্বাস করবা, আমারে নবী মানবা? ওই সময় একজন উঠিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে এত সুন্দর চন্দ্র উদয় হইছে, এই চন্দ্রটা যদি আপনি দ্বিখণ্ড করিয়া এক খণ্ড আপনার হাতের মধ্যে লইয়া দ্বিখণ্ড করার লগে লগে আপনার উপরে আমরা ঈমান লইয়াইমু, বিশ্বাস করিলাইমু। রাসূলুল্লাহ ফরমাইন হাসা করাইনি, সত্যি করাইনি, তুমি তো বিশ্বাস করিলেই ভাই আল্লাহর সাক্ষী দিলেই বানি বলিয়া তারা এখন হাসাও আমরা আজকে সাক্ষী দিলেই আল্লাহ বলিয়া। আল্লাহর হাবিবে তার হাত উঠাই উপর দিকে আকাশের দিকে আর শাহাদাত আঙ্গুল নিয়ে আকাশের চন্দ্র ধরবেন ওলা হাত জমিনতেই ফুসা মারো। টান দিতে সময় আকাশের চন্দ্র দ্বিখণ্ড হইলে হল সুবহানাল্লাহ। যে সময় চন্দ্র দ্বিখণ্ড হইল এক খণ্ডের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিতে সময় আল্লাহর হাবিবের সম্মুখে এক খণ্ড হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা জান্নাতে আপনারা দেখিয়া কইলা রে কতদিন মুহাম্মদের জমিন জাদু দেখাইলা, আজকে মুহাম্মদের জাদু আকাশ পর্যন্ত গিয়া লইলা। নাউযুবিল্লাহ। তারা মানত না, তারা দিলের মধ্যে মর মারা যত ওয়াজ করো যত বুঝাও কইছে নামাজ পড়তো না, কোনো দাঁত আজ নামাইতো নাই। নামাজি মানুষ আছে তারে সামান্য ওয়াজের কথা কোরআন হাদিসের কথা হওয়ার লগে লগে তার দিল নরম হয়ে যাইব, তার নয়নে দি জল বাইর হইব, আল্লাহর রাত্রে ডরাই যাইব, দিলে দিলে কইব আল্লাহ আমি অতদিন ভুল করি লইছি, আজ থেকে আর নামাজ ছাড়িতাম নাই। কিন্তু বাইরে আমার নবীর ওদের যেটা দেখছো মুজিজা, এটা নতুন মুজিজা নি বলে না। আমার নবীদের সময় কুলোর মধ্যে ছিলা, মায়েদের সময় শুয়াইয়া তৈতা, মা জননীয়দের সময় আমার নবীর শুয়াইয়া তৈতা। দেখুন নানি রাত যে সময় চন্দ্র উঠে হরুতায় খান দিলে ছোট হরুতায় কুলোর মধ্যে লইয়া আয়সান লড়িয়া সোনার গুড়া ছড়িয়া হরুতারে চন্দ্র দেখাইয়া তারে হাত খরইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুলনার মধ্যে দুলনা বুধবাই জন্নি সাংলাই বা দুলনা কইনাইনি ওলাখানা অবস্থায় আল্লাহর হাবিব যে সময় বিছনার মধ্যে শুয়াইল ছিল ছোটওয়ালা, ওই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হইল ও চাচা আব্বাস তুমি ঈমান আনলাই কিতা দেখিয়া আমারে নবী মনে হল্লাই মানলাই, কোন দিন তুই আমারে নবী মানলাই? ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ভাতিজা আপনারে আমি ওই দিন থেকে নবী মানলাম যেদিন আপনি ছোটবেলা বিছনার মধ্যে শুয়াই রাখলাই, শুইতায় আর আকাশের চন্দ্রর বাইরে চাইতায় আর আপনি জমিনও হুতিয়া আমরা দেখতাম আকাশের চন্দ্র লইয়া আপনি খেলাধুলা করতায়। আঙ্গুল হদিকে হরাইতে সময় আকাশের চন্দ্র হদিকে হরতো, ওদিকে হরাইতে সময় দেখতাম আকাশের চন্দ্র হরতো। হদিন থেকে আমার দিলের মধ্যে আইছে আমার বাতিদা আখেরি জামানার নবী মুহাম্মদ আরবি বলবা। ওদিন থেকে আমার দিলের মধ্যে আখেরের সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কয়েদি হইয়া যে সময় আইলা সাহাবায়ে কেরাম হলে আব্বাস রে কয়েদি বানাইলা, যুদ্ধের ময়দান থেকে ঘেরাও করে আনছেন। ওই সময় ফরমাইন আমার বাতিজার এখন আমার ছাড়িয়া দিলাইতা
ও সময় ফরমাইন না দিয়ত ছাড়া ছাড়া দায়িত্ব নাই ও তাই ফরমাইন আল্লাহর হাবিবে ফরমায় ও চাচা তোমার কাছে খরায় মাল নাই আমার চাচিরা তো যে দিয়াইলে সোনার তক্তা সোনার সামান দেখ নাই অমুক জায়গার মধ্যে গাড়িয়া তুই আইছো ও চাচা উম্মে জমিলের হাতের মধ্যে যে সোনা আপনার যে রূপাগুলা তুই আইছো খরায় চাচা তোমার কাছে মাল নাই নাই ঘর লুকাইলাছি যেমনি আল্লাহর হাবিবে কইছেন এই মালখানায় লুকাইতে সময় কোন মানব জাতি সামনে আসলা না ও সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উঠে ফরমায় বাতিজা আজ থেকে আমি তোমার উপরে ঈমান আনলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুজিজা দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাচা আব্বাস ঈমান আনলা ঘরে লুকাইয়া তুই আসলা কেউ দেখছে না রাসূলুল্লাহ ওখান থেকে উম্মে জমিলের হাতে রূপা তুই আসলা ও চাচা জান ইগরেন খাল লোকে তুই আইছো খরাই না তোমার তো মাল নাই ওই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঈমান লইয়াই আর আব্বাস ইয়া বাতিজার খান্দা লইলেন আল্লাহর হাবিবের চাচারে ধরিয়া বড় খুশি ফুর্তি করই ও চাচা অতদিন আমি একলা আসলাম আমার বাবা জমিন নাই আমার বাবার জায়গা তুমি চাচা তুমি আমার বাবা ও ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে যে সময় রাসূলুল্লাহ আসলাম ও সময় দেখিয়া তান দিলের মধ্যে কিনাইতো পাতি যাব অদূর ভবিষ্যতে বড় কুচ্ছু হইবা ডান হাতের হিলায় আঙ্গুলির হিলানির কারণে আকাশের মধ্যে চন্দ্র হিলি যায় একদিক থেকে অপর দিকে চলিয়া যায় বাইরে এই নবীর সময় আসলাম আমি সংক্ষেপ করিলে আর বেশ লম্বা করতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুজিজা হল দেখলে দিলের মধ্যে বড় আনন্দ হয় রে ভাই ইমানদার আপনার মুমিনের দিলের মধ্যে ঈমানের চেতনা উঠে ঈমানের মধ্যে আপনার রং পয়দা হয়ে যায় ঈমান জিয়াদা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থান বনির লগে হযরতে সাইমা দুধ বইন সাইমাই আল্লাহর হাবিবরে কুলোর মধ্যে লইতা ছোট ছোট বাচ্চাই তোরে কুলোর মধ্যে লইল গুঙ্গিত লইন নাই লইয়া পাখায় হযরতে সাইমাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট আসলা কুলোর মধ্যে লইতা কোন সময় পিঠির মধ্যে লইতা গুঙ্গির মধ্যে লইতা ছোট বাচ্চাইতে কোন সময় কুলোর লমা না বলে বড় কিন্তু গুরু মায়া করিয়া লই নাইনি কোন সময় খাবলা মারি দেই কোন সময় খাওয়ার মারে খাওয়া দিনের যুদ্ধ থেকে করিয়াতে সময় আইত্রা ও সময় মহিলা হল পুরুষ হল সাহাবাই কেরাম হলে কয়দি বানাইয়া এক ফাল লইয়া আইছেন কয়দি বানাইয়া পুরুষ মহিলা হল লইয়া আইছেন মহিলা হলের মধ্যে থাকি প্রায় 600-700 মহিলা হল কয়দি বানাইয়া আনছেন হযরতে সাইমা ও সঙ্গে কয়দি বনিয়া জেলুয়া বনিয়া আইছেন সাহাবাই কেরাম হলে সারারে আপনার আটক করিয়া তৈছেন এখন ছুটিয়া দাও যদি বাড়ি ঘর থাকি যদি আনিয়া পয়সা দিয়া দিয়ত দিয়ে বদলা দিতে ছুটিয়া দিতে ভাই আন্না হয় সারা গোলাম পুরুষ হল গোলাম আর মহিলা হল বান্দি বনবাই এটা আগর কথা আসলো ও সময় সাহাবাই কেরাম হল যায় সময় সময় এরা খানি দেন ও সময় সাইমার কিনারার মধ্যে যাওয়ার পরে সাইমায় তোমার তানোর সাহেব যাই এই নামার ভাই 2-3 জন নেই খবর কইছেন হওয়ার লগে লগে এরাই আল্লাহর হাবিবের খিদমত ফরমায় ইয়া রাসূলুল্লাহ এই যে মহিলা হল বান্দি হল মধ্যে থেকে বান্দি দাবি করুন এন বলে আপনার বোন আমরা রে কই না আপনার বলে বোন আল্লাহর হাবিব ওনিয়া কইলা দাও এই মহিলারা আমার কিনারার মধ্যে আনিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনিয়া সাহাবী হলে কি সাইমারে কইলা ও সাইমা বান্দি আল্লাহর হাবিবে কইছেন তুমি তান কিনারার মধ্যে যাইতাই সাইমা রাসূলুল্লাহর খিদমত আল্লাহর হাবিবের সামনে সাইমা এসে নেওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন ও আল্লাহর বান্দি তুমি আমার লগে বলে পাত্রিত্ব সম্পর্ক দেখারায় তুমি বলে আমার বোন
কোন ফাকিরে কোন হালতে ইয়া রাসূলুল্লাহ আপনার দুধ বই নইলাম আমি, আপনি আমার দুধ ভাই বলে কিলা পরিচয়টা দেও চাই না, একটা প্রমাণ আমার দেখাও না, কোন দলিল আসেনি। ওই সময় সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিঠির থেকে কাপড় সরাইছেন, সরাইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি ভুলে গেছেন, আপনারে আমি রোখা খলইছি, আপনার যে সময় গঙ্গিত বলে লইছিলাম ওই সময় আপনি মাত্র না, আপনার আমি বলে তুলি লাইছিলাম, আপনি গুছা করে ছোট বাচ্চা আসলা আমার পিঠির মধ্যে যে খামড় মাসলা, খামড় ফুটাই লইছিলাম, খামড়ের চিহ্ন মানে আমার পিঠির মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ দেখিলে আপনার চিহ্ন মনে হয় আমার পিঠিত রয়েছে। আল্লাহর হাবিবে সাই সায়া বাতাই লাফতে উঠিয়া হইল, ও বোন আমি তোমার পরিচয় পাইছি না অত সময়। বোন রাসূলুল্লাহ উঠিছেন, উঠিয়া খান গার চাদর খান বিছাইয়া দিছেন দিয়া খাও, ও বোন তুমি ওখানে বউ, তোমার কি খেদমত করতাম। যদি এখন তুমি খিতা চাও তুমি বাড়িত করিয়া যাইতে না, আমার ওখানে তাই, যদি তুমি আমার কিনারার মধ্যে থাকো বোন আমি তোমার খেদমত করবো, তোমার যেটা লাগে আমি দিব, যেটা চাইবে ওটা আমি তোমার খেদমত করবো, আমি তোমার দান কর্ম দিব, আর যদি বাড়ির চাওতে আমি সারি দিয়ে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিব। ও সময় চাইবে ফরমাই ইয়া রাসূলুল্লাহ ও ভাই আমি আমার বাড়িতে যেতাম, কয়েকদিন হয়ে গেছে, আমার বাড়িওয়ালায় বড় খান্দা কুন্দি হয়তো করতে পারেন, আমারে ছাড়িয়া দিলাম, আমি বাড়ির যাই গিয়া সাইমারে রাসূলুল্লাহ আজাদ করে দিলাইলা, বন্ধে কইলা দাও সুয়ারি আনো উঠানো আমার বনিরে উঠোর উপরে সুন্দর করিব, আর হেফাজতের সহিত আমার বনিরে নিয়ে বাড়ির মধ্যে পৌঁছাইয়া দেও। সাইমাদের সময় রানা দিলাইত্রা সাইমার এলাকার বেটিনতে কইলা, ও সাইমা তুমি তো দাঁড়ায় গিয়া, তুমি দাঁড়ায় গিয়া যদি আমরা লাগি সামান্য সুপারিশ করো, আমি তো তোমার, আমরা তো তোমার এলাকার, হয়তো তোমার খাতিরে আমরা ছাড়ি দিতে পারো। সাইমা ঘুরিয়া গেছেন গিয়া কই, ও ভাইজান আমার এলাকার মহিলা হলে কইত্রা আমি আপনার কাছে কইতাম আমার খাতিরে যদি তারারে ছাড়িয়া দেও তারাও আমার লগে যাইতা। আল্লাহর হাবিবে ফরমাই, ও বোন তুমি কইছো তোমার কথা আমি ফিরাইতাম না, তোমার খাতিরে কইয়াম যারা আমার কুরাইশের হিসার মধ্যে পড়ছেন, মহিলা হল বান্দি হল রাসূলুল্লাহ বাটি বাটি দিলাইছেন, কুরাইশে একবার দিছেন, পুরো কুরাইশের হাওলা করছেন, আর করে আপনার মুহাজিরিন হলরে দিছেন, আর গুরু আনসার হলরে দিছেন, কুরাইশের হিসার মধ্যে যারা আসলা যে মহিলা হল, আল্লাহর হাবিবে ফরমায় আমার কুরাইশের ইচ্ছার মধ্যে যে মহিলা হল বান্দিন হল আছো, আমার সাইমার খাতিরে আরে আজাদ করে দিলাই, আর তুমি তাই না আরে দিলাও। কুরাইশের কুরই যতজন বান্দিন ইসলা সারা আজাদ করিয়া দিলাইছেন সাইমার খাতিরে। ওই সময় আপনার মুহাজিরিন হলে ফরমাইন কুরাইশে দিলাইলা আমরা এখানে দিতাম না, আল্লাহর হাবিবের দুধ পনির খাতিরে মুহাজিরিন হলের ইচ্ছার মধ্যে যে বান্দি হল আল্লাহ তাই তাই দিলাইলা কুরাইয়া ওলা খান আনসার হলে কইলা হেরা যখন দিলাইছেন আমরা এখানে রাখতাম আমরাও দিলাইতাম, হইয়া আনসার হলেও তাই তাই তান্তানোর ইচ্ছার যে বান্দি হল আসলা এরারে ঘুরাইয়া দিলাইলা। দিতে দিতে সাইমার সঙ্গে এক দুইজন নাই 600 বান্দি একমাত্র সাইমাই সুপারিশ করিয়া সারারে ছুটাইয়া বাড়িত লইয়া দেন গিয়া। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা কোন সাইমাই আল্লাহর হাবিবের খেদমত দুধের পরিচয় দিয়া, ও ভাইজান তুমি যে মায়ের দুধ খাইছিলা ও মায়ের দুধ আমিও খাইছি, ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার দুধের সম্পর্ক আর কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ মায়া করলা, ইজ্জত দিলা, রাসূলুল্লাহ সাদর বিছাইয়া দিলা, আমরা মুসল্লা বিছাইয়া দেই, ওলা খান বিছাইয়া দিলা, আর তার খাতিরে 600 প্রায় 600 ইতিহাসের মধ্যে আনছেন, শিয়রের মধ্যে আনইন 600 মহিলা গুলোরে আজাদ করিয়া দিলাইলা। ও আল্লাহর বান্দা বান্দি এখন আমরা যদি আমরা নবী মহব্বতের কোন মানুষ অথবা নবীর খানদানের মহব্বতের কোন বস্তুর লগে যদি আমরা দিলি সম্পর্ক রাখি, আর কাল কিয়ামতের ময়দানে যদি এরা হই ওরে আল্লাহ তোমার হাবিবর খানদানের মনে করিয়া
এরা জমিনও আমরা যেটা কইছি ও তারে মানছেন যে সময় যেটা কইছি তারা মানি লাইছে ও আল্লাহ তাআলা জান্নাত যাইতাম তোমার এই গোলাম বান্দা বান্দি হল তুই আমি কেমনে জান্নাত যাইতাম ও আল্লাহর বান্দা হল এই মাদ্রাসা যেটা এটার লগে উজান্ডির পুরান বাড়ির সব পরিপূর্ণ জড়িত নাইনি পঞ্চায়েত এই মাদ্রাসা সুন্দর হইলে সবার মন খুশি হইব নাইনি ও আল্লাহর বান্দা হল আল্লাহর হাবিবের খানদানের মন যে সময় খুশ হয়ে যাইব এরার লগে এখন কিয়ামতের ময়দান আল্লাহ হাসর করতো ও ভাই হল আল্লাহর হাবিবের খানদানের মন জয় করার লাগিয়া আল্লাহর হাবিবের রূহ মুবারক খুশ হইতো একজন ভাই লেখানা শুননি বলে আমি বুদরসার মধ্যে জানি না হয়তো আপনারা আগে দিতে পারেন 1-2,000 টাকা দেন না একজন ভাই আসুনি বলে আমি 1-2,000 টাকা আল্লাহর হাবিবের ঘরের মধ্যে সাহায্য করব আল্লাহর হাবিব খুশ হইতা তার খানদানে আয়া দেখিয়া মুস্কি হাসি দিতা যে আমার মুত্তবিন আমার মহব্বতের মানুষে সাহায্য করছেন আসেননি কোনো ভাই 1-2,000 টাকা দেনেওয়ালা একজন ভাই থাকলে খাড়া হোকা বলে আমি 1-2,000 টাকা সাহায্য করবো মাশাআল্লাহ জনাব মাস্টার শামির হোসেন সাহেব তাই 1000 টাকা দিলেছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব মাস্টার শামির হোসেন সাহেবের পক্ষ থেকে নগদ 1000 টাকা নগদ 1000 টাকা